শীত মানেই পিঠে পুলির আয়োজন। চলো তোমাদের সাথে আজকে আমার খুব পছন্দের একটা পিঠের রেসিপি শেয়ার করি। প্রথমেই দেখো এই যে খোয়া ক্ষীরগুলোকে সুন্দর করে লেচি কেটে নিয়েছি। এবার প্রয়োজন মতো ময়দা নিয়ে এর মধ্যে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়েছি একটু সয়াবিন তেল। এবার ভালো করে ময়াম করে নিয়েছি। তারপর দেখো একটু একটু করে হালকা গরম দুধ অ্যাড করে নিচ্ছি। খুব বেশি একেবারে দিয়ে দেবে না, তাহলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। দেখো ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আলাদা একটা পাত্রে কিছুটা চিনি আর আমি একটু খেজুর গুড় দিয়েছিলাম, কারণ শীতের সময় আমার কিন্তু খেজুর গুড়ের ফ্লেভারওয়ালা পিঠে খেতে খুব ভালো লাগে। এবার দেখো ভালো করে জাল করে নিয়ে এর মধ্যে একটু এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। আর এই শিরাটা কিন্তু একেবারেই চটচটে হবে না, একদম পাতলা করে করতে হবে, না হলে কিন্তু পিঠের মধ্যে ঢুকবে না। এবার দেখো ক্ষীরের লেচিটাকে এই ময়দার গোলার মধ্যে ফেলে ভালো করে কোট করে আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। একদম সুন্দর লাল লাল করে ভাজতে হবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার একসঙ্গে এই যে থালায় আমি অনেকগুলো ভেজে নিয়েছি। একটু একটু ঠান্ডা হলে তারপর কিন্তু হালকা গরম শিরার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে ডুবিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর এটা মোটামুটি তোমার 2-3 ঘন্টা রেস্ট হলেই কিন্তু খাওয়া যায়। তবে সব থেকে ভালো হয় যদি ওভারনাইট ভিজিয়ে রাখা যায়। পরদিন সকালবেলা যখন রোদ উঠেছে তখন দেখো একটা পিঠে এনে তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আর এটা খেতে এত ভালো লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। তোমরা যারা খেয়েছো তারা তো এর স্বাদটা জানোই, আর যারা এখনও খাওনি তারা প্লিজ একবার ট্রাই করে দেখো।